নিফটি স্মল ক্যাপ 100-এর আরেকটা স্টক নিয়ে আমরা চলে এসেছি। আজকে কথা বলবো করুর ভাষ্য ব্যাংক নিয়ে। আজ এই স্টকটা কেন আমি পিক করেছি তার একটাই কারণ, সেটা হচ্ছে এটা একটা সুন্দর মোমেন্টামে আছে, হাইফাই মোমেন্টামে আছে। এটা যদি আমি তোমাদের উইকলি চার্টে গিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে যে মোমেন্টাম কাকে বলে। দিস ইজ কল্ড মোমেন্টাম। দেখো ভাই, মোমেন্টাম দেখো। যদি এটা আমরা স্কেল করি দেখতে পাবো, স্কেল করছি, ঠিক আছে। এই এই জায়গাটা থেকে মোটামুটি মোমেন্টাম ধরা হচ্ছে। তো স্কেল করলে দেখো দেখা যাচ্ছে যে 2022 থেকে এর মোমেন্টাম মোটামুটি শুরু হয়েছে, বা যে আপ ট্রেন্ডের র্যালি সেটা শুরু হয়েছে। আজ পর্যন্ত এটা 592% উঠেছে। দেখা যাচ্ছে স্ক্রিনে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, 592% র্যালি অলরেডি দিয়েছে। হ্যাঁ, এখন এটা একটা রেজিস্ট্যান্স জোনে ট্রেড করছে, সেটা নিয়েও আমরা কথা বলছি। ভালো করে বোঝো, ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো, দেখার চেষ্টা করো। চলো দেখা যাক। এটাই হচ্ছে না স্টকের মাহাত্ম্য। তুমি এখানে 2 বছরে 3 বছরে 5 টাইম গ্রো হয়ে যাচ্ছে টাকা, যেখানে ব্যাংকে রাখতে গেলে 10 বছরে ডাবল হচ্ছে, এখানে আমরা 3 বছরে 5 গুণ করে ফেলতে পারছি। হ্যাঁ, সেটার উল্টো দিকে অবশ্য আছে, যদি ভুলভাল স্টক পিক করি সেক্ষেত্রে সেটা উল্টো দিকেও চলে যেতে পারে। তো সেটাই না শেখার জায়গা, সেটাই না বোঝার জায়গা, তবে না আমাদের আমরা ট্রেডার হতে পারবো। চলো দেখা যাক যে এখানে আমাদের র্যালি কি বলছে, বা এখানে যদি আমরা ট্রেন্ড লাইন ড্র করি সেক্ষেত্রে দেখো একটা সুন্দর একটা আপ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এটাকে আরেকটু অ্যাডজাস্ট করা যেতে পারে। হ্যাঁ, মোটামুটি এরকম একটা জায়গা এটা দাঁড়াচ্ছে। দেখো একবার এই যে এখানে আছে না, দেখো একবার, দুইবার, এখানে 3বার, এবং এটা সুন্দরভাবে আপ মুভে আছে। যখন কারেকশন নিচ্ছে 5 থেকে 10%-এর বেশি কারেকশন কিন্তু নিচ্ছে না, এটাই কিন্তু আপ ট্রেন্ডের লক্ষণ। যখন কোনো স্টক মানে আপ মুভমেন্টে চলে এবং কারেকশন নেয়, একদম তো আপ মুভমেন্টে চলে না, কারেকশন নেয়। তো কারেকশন যখন নিচ্ছে তখন দেখা যায় যে 5 থেকে 10%-এর মধ্যে কারেকশন নিয়ে উঠে যাচ্ছে, সেটা কিন্তু তখনও কিন্তু তার মধ্যে একটা আপ মোমেন্টাম আছে, বা একটা বুলিশ ভাবটা সেটা এখনও আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে উইকলি চার্টে আমরা রয়েছি, দেখতে পাচ্ছি যে প্রাইস কিন্তু একটা ট্রিপল টপ তৈরি করেছে। এই জায়গায় যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে কিন্তু মাল্টিপল টাইম রেজিস্ট্যান্স নিচ্ছে, এবং মাল্টিপল টাইম এইখানে যে রেজিস্ট্যান্সটা নিয়েছিল না, দেখো এখান থেকে যে রেজিস্ট্যান্সটা নিয়েছিল, এইখানে আবার প্রথম রেজিস্ট্যান্স নিল, সেটা হচ্ছে 2025-এর জুন, এবং তারপর একটা কারেকশন নিল সুন্দর করে। এবং এখন যেটা হয়েছে, এই কারেকশনটা নেবার পর কিন্তু ওঠার চেষ্টা করছে, এবং ওঠার চেষ্টা করছে ঠিক ওই জায়গাটাতেই আছে, একদম মোমেন্টাম যেখান থেকে আগেরবার মানে রেজিস্ট্যান্স খেয়ে নিচে নেমেছিল, এবং সেই জায়গাটাতেই এখন আছে। এখানে যদি আমরা ভলিউম লাগাই না, ভলিউম লাগিয়ে দেখা যাক ভলিউম আমাদের কি বলছে। ভলিউম লাগালাম, ভলিউম প্রাইসের মধ্যে চলে এসছে। দেখো ভলিউম কিন্তু আমাদের সাপোর্ট করছে। এই যে আগের সপ্তাহে একটা বড় ক্যান্ডেল তৈরি করেছে, এবং তারপরেও যেই আপ মুভমেন্টটা রয়েছে, এটা একটা অবশ্যই ডোজি টাইপ ক্যান্ডেল তৈরি করেছে প্রেজেন্ট যে সপ্তাহটা গেল, কিন্তু ভলিউম কিন্তু হাইফাই রয়েছে। যদিও এটা এখনো ইনডিসিসিভ, যেহেতু এটা একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। এই যে ক্যান্ডেলটা তৈরি করেছে না, এটা আমি উড়িয়ে দিচ্ছি। এই যে ক্যান্ডেলটা তৈরি করেছে, মানে লাস্ট উইকের যে ক্যান্ডেলটা তৈরি করেছে, সেটা একটা ডোজি ক্যান্ডেল, এবং ভলিউম ঠিকঠাক আছে। এখানে কিন্তু এখন ইনডিসিসিভ যে কী হতে চলেছে ব্যাপারটা। এখানে আমরা এখনই কিন্তু ট্রেড নিয়ে নেব না। ট্রেড নেওয়াটা কি অত সহজ জিনিস? এখানে নিতে গেলে আমাকে ওয়েট করতে হবে। এই যে রেজিস্ট্যান্স জোনটা রয়েছে, যেটা আমরা ড্র করেছিলাম, এইখানে যেখান থেকে মাল্টিপল টাইম প্রাইস রিজেকশন খেয়ে নেমেছে, সেই জায়গাটাকে কিন্তু যদি ব্রেক করে ওঠে, এই জায়গাটাকে ব্রেক করে উঠতে লাগবে, এবং এখানে কিছুদিন সাস্টেন করতে লাগবে। যদি এখানে একটা বড় মুভমেন্ট হঠাৎ করে দিয়ে দেয়, বা খুব তাড়াতাড়ি দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আর একবার প্রাইসকে এখানে এসে রিট্রেস করে এই জায়গা থেকে সেকেন্ড টাইম যখন উঠবে, সেখানে কিন্তু আমাদের একটা এন্ট্রির জায়গা রয়েছে, এবং হোল্ড পজিশনের জায়গা থাকবে, যেহেতু একটা বুলিশ মোমেন্টাম রয়েছে স্টকটাতে। তো ব্যাপার হচ্ছে এই জায়গায় দাঁড়ালো। যদি আমরা এটাকে ডেলি চার্টে যাই, এগুলো উড়িয়ে দিই, সুবিধা হবে বুঝতে। তো ডেলি চার্টে যদি আমরা যাই, সেখানে দেখতে পাবো যে কীরকম পরিস্থিতি রয়েছে। দেখো অনেক দিন কিন্তু এই রেঞ্জটাতে না মানে ট্রেড করছে। এই যে নিচে একটা
নিচে যদি একটা আমরা ট্রেন্ড লাইন ড্র করি, এই জায়গাটা যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি, দেখতে পাচ্ছি এই যে জোনটা রয়েছে, এই যে 202 থেকে 202 থেকে 227 পর্যন্ত যে জোনটা রয়েছে, এখানে কিন্তু অনেক দিন, প্রায় জুলাই মাস থেকে এই জায়গাটাতে ট্রেড করছে এবং এই জোনটা যেদিকে ব্রেকআউট করবে, যেই দিকে ব্রেকআউট করবে সেই দিকে কিন্তু স্টকটা মুভ করবে। কিছু দিন তো সেদিকে মুভ করবেই করবে। এবার দেখা যাক যে কোন দিকে মুভটা করে। এখানে কিন্তু আরেকটা জিনিস আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি, দেখো তোমাদের চোখে ওটা ধরা পড়ছে কিনা। এই দেখো, নামলো, উঠলো এবং এই আরও একবার নামলো, থার্ড লেগ এবং ফোর্থ লেগ। এখন ফোর্থ লেগটা কিন্তু তৈরি করছে, এটা একদম সুন্দর ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে এবং এখন এই জায়গাটাতে সময় কাটাচ্ছে। এই জায়গাটা যদি ব্রেক করে ওঠে এবং কিছুদিন সাস্টেন করে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা নতুন এন্ট্রির জায়গা থাকছে। এবার সেটা সবটাই ডিপেন্ড করছে মার্কেট কিভাবে চলবে বা কোন দিকে মার্কেট মুভ করবে। তো বুঝতে পারছো যে এইভাবে কিন্তু প্রাইস অ্যাকশন আমাদের অ্যানালাইজ করতে হয় বা প্রাইস অ্যাকশন আমাদের দেখতে হয়, বুঝতে হয়। যদি আমরা এখানে 50 ইএমএটা লাগাই, এখানে আমরা মুভিং অ্যাভারেজ লাগাচ্ছি, মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল লাগালাম, সরি। তো এখানে আমরা লাগালাম 50 কেন লাগাচ্ছি, কারণ 50 ইএমএ আমাদেরকে বলে যে না, ট্রেন্ড কিন্তু এখনও চেঞ্জ হয় নাই। যদি উপরের দিকে ট্রেন্ড থাকে সেক্ষেত্রে ওপরের দিকেই থাকবে। এখনও কিন্তু 50 এর যথেষ্ট ওপরে প্রাইস রয়েছে এবং সেক্ষেত্রে আমাদের বোঝা যাচ্ছে যে এখনও কিন্তু এর মধ্যে বুলিশ মোমেন্টাম রয়েছে। তো এটা নিয়ে আমাদের ওয়াচ লিস্টে অবশ্যই রাখা উচিত বা রাখতে পারো তোমরা, ফর লার্নিং পারপাস, ফর ইনভেস্টমেন্ট পারপাস। এবং ইনভেস্টমেন্টের জন্য যদি এন্ট্রি করতে হয় সেটা নিজেদের অ্যানালাইসিস দিয়ে করো। আমি কিন্তু কোনো রকম তোমাদের রেকমেন্ড করছি না। আমি নিজেও এখন এই মুহূর্তে এটাতে ইনভেস্টেড নাই বা এখনই আমি ইনভেস্ট করব বলে ভাবছি না। সো এখান পর্যন্তই। পরের দিন আমরা আবার অন্য কোনো স্টক নিয়ে আসবো।